রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রাহমাতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকেন। অন্য একটি হাদিসে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরশাদে কারিমা হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আজকে রাহমাতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, তরজমা দেখব, হামদে বারি তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো আমরা। আর একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু বাস্তবতা তুলে ধরার জন্য আপনাদের সামনে, এবং আমরা যারা ভুলের মধ্যে আছি আমরা যেন সে ভুল থেকে বের হয়ে আসতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হাকামগুলো পালন করতে পারি, এসব কিছু বিষয় নিয়ে কথা বলার আজকে ইচ্ছা আছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোবাইলে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠান রাহমাতপূর্ণ প্রভাতে চলুন আমরা শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। এর যে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার আয়াতে কারিমার তেলাওয়াত শুনলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি, আমার প্রতি, আমাদের জন্য কি হুকুম করেছেন, কি ইরশাদ করেছেন, এই সূরার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মান বয়ান করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শক শ্রোতা, শুরুতেই বলছিলাম চমৎকার এক বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য। আমরা যে বিষয়গুলো থেকে শিখতে পারি স্ট্যান্ড বাই, এমন কিছু বিষয় হয়ে থাকে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আজকের এই বিষয় থেকে অসংখ্য মানুষের কিছু জানার আছে, কিছু বোঝার আছে, কিছু শেখার আছে। যখনই আমার এই সোনার বাংলায় শীতের দিনগুলো আসে, শীতের মৌসুম আসে, তখন এক প্রকারের লোকদের মধ্যে শিকারের এক চিন্তাভাবনা মাথায় চলে আসে। আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু বিষয়ে আলোচনা হবে যেগুলো শিকারকারীর জন্য অনেক দিক নির্দেশনা রয়েছে। টপিক রেখেছি আজকে আমরা আলোচনা করার জন্য পশু পাখির প্রতি দয়া করা। পশু পাখি এরাও আল্লাহ তাআলার সৃষ্টি। আর যেহেতু কোরআন বলছে কি যত সৃষ্টি রয়েছে প্রত্যেকটা সৃষ্টিকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে। এখন আপনি যাই দেখেন না কেন, অনেক সৃষ্টি দেখার পরে হয়তো আপনার মনে হতে পারে এটা তো আমাদেরকে ক্ষতি করে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই ক্ষতিকারকটাকেও আমাদের উপকারের জন্য বানিয়েছেন। সাপকে আমরা সবাই ভয় পাই, আর সেই সাপ কামড় দিলে আমরা এটা জানি বা শুনে আসছি যে বিষে ধরে মানুষ মারা যায়। তবে বিশেষজ্ঞরা কি বলে এ ব্যাপারে? সাপ কি তাকে ক্ষতি করা ছাড়াও কাউকে কামড় দেয়, নাকি ক্ষতি করার চেষ্টা করলেই সাপ তাকে কামড় দেয়? বিশেষজ্ঞরা কি বলে? সব সাপেই কি বিষ আছে? আর সব সাপের বিষে কি মানুষ মারা যায়? মনে হয় আমাদের কি এটা ক্ষতিকারক একটি সৃষ্টি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তো সৃষ্টিকে বানিয়েছেন মানুষের উপকারের জন্য। আর বিষয় যেহেতু পশু পাখির প্রতি দয়া করা, এই পশু পাখিকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের উপকারের জন্য বানিয়েছেন। এক সৃষ্টিকে অপর সৃষ্টির উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন একটা সৌন্দর্যগুলো, পশু পাখি পৃথিবীর সৌন্দর্যকে বাড়িয়ে দেয়, এর পাশাপাশি আমাদের উপকার করে। পাখি ফসল থেকে পোকামাকড়গুলো খায়, ফসল এতে করে ভালো হয়, পোকামাকড়ে নষ্ট করা থেকে পাখি বাঁচায়। যাই হোক, এরপরেও আমরা পশু পাখিকে কষ্ট দেই, কেউ শিকার করি, কেউ মেরে ফেলি, কেউ আনন্দ পাই, এটা করে কোনো কাজে আসে না। একটা পাখি মারাতে কোনো কাজে আসে না, কিন্তু আমরা আনন্দ পাই। এ একটা গেল। সব পাখি তো খাবারের উপযুক্ত না, তারপরও আমরা শিকার করি। আর আচ্ছা, একটা ইভেন্ট বানিয়ে নেই আমরা যে এই ইভেন্টেই শিকার করতে হবে, কেননা শীতের সিজনে আল্লাহ তাআলার দয়ায় আপনার আমার এই সোনার বাংলায় অতিথি পাখি আসে। হয়তো আপনারা এর গল্প পড়েছেন, ইতিহাস পড়েছেন, ইতিহাস শুনেছেন বা কারো থেকে শুনেছেন। অতিথি পাখি আসে আমার দেশে। কেন আসে তারা? যে দেশে থাকে ওই দেশে এই মুহূর্তে থাকার মতো উপযুক্ত সময় না, এজন্য তারা শিফট হয়, অতিথি পাখি হিসাবে আপনার আমার দেশে আসে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা কিছু কথা এ বিষয় নিয়ে আমরা শুনবো, আলোচনা করবো। আমাদের সাথে আজকে অনুষ্ঠানে আলোচনা করার জন্য কামরুল ইসলাম ভাই আছেন এবং আমাদের সাথে খালিদ মাদানী ভাইও আছেন। আমরা একে একে উভয় মুবাল্লিগ থেকে আজকের এ বিষয় পশু পাখির প্রতি দয়া করা, আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে পাকের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এ ব্যাপারে, আউলিয়া কেরামের কি বাণী রয়েছে এ ব্যাপারে, তাও আমরা শোনানোর চেষ্টা করব। আলী হামজা ভাই আমাদের সাথে আছেন। আমরা অনুষ্ঠানের শুরু তো হয়ে গিয়েছে কোরআনে পাকের তিলাওয়াতের মাধ্যমে। এখন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, হামদে বারি তাআলা শুনি, এরপরে ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। জি হুজুর। হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাক লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا
ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সর্ব শক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্ব শক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান যিনি ইমানেরি জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখায়া কবরেতে নিও না হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসামূলক কালাম হামদে বারি তাআলা শুনছিলাম আমরা। আলী হামজা ভাই আমাদের সাথে আছেন পুরো অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা তার থেকে শুনবো, শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক, যে বিষয় আজ আমরা নিয়েছি পশু পাখির প্রতি দয়া করা। যদি আমরা ইসলামের ইতিহাস দেখি তবে সকল মনীষীরাই পশু পাখির প্রতি দয়া করতেন। হয়তোবা আমাদের কাছে সেই ইলম না থাকার কারণে আমরা পশু পাখির উপরে অত্যাচার জুলুম স্বীকার করার চেষ্টা করি। সাথে যেহেতু কামরুল ইসলাম ভাই আছেন তার থেকে শুরু করতে চাই, এরপরে খালিদ মাদানী ভাইয়ের কাছে আসবো আজকের এই বিষয় নিয়ে কথা শোনার জন্য, আলোচনা শোনার জন্য। কামরুল ইসলাম ভাই, আজকের বিষয় শুনেছেন আপনি, পশু পাখির প্রতি দয়া করা, যদি কিছু আলোচনা আমাদেরকে শোনাতেন। والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। রহমতপূর্ণ প্রভাতের আজকের যে বিষয় রাখা হয়েছে পশু পাখিদের প্রতি দয়া করা, আসলে ইসলাম আমাদের শান্তি ধর্ম। ইসলাম আমাদেরকে সবসময় শান্তি, নৈতিকতা এবং দয়া করা আমাদেরকে শিখিয়ে থাকে। মানুষ তো বটে, বরঞ্চ ইসলাম আমাদেরকে পশু পাখিদের প্রতিও তাদের প্রতি যে দয়া, তাদের প্রতি যে যত্নবান হওয়া, সেটা আমাদেরকে শিখিয়ে থাকে। আর এই আদর্শটা আমরা কোথা থেকে পাই? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই পেয়ে থাকি। কুরআনে পাকের মধ্যে এই পশু পাখির ব্যাপারে বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আওয়ালাম ইয়ারাউ আন্না খলাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। তারা কি দেখে না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ তাবারক ওয়া তাদের জন্য পশু পাখি জীব জন্তুকে সৃষ্টি করেছি এবং তারা সেটির মালিক।
ওয়াদাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম, এবং সেই জীবজন্তুর উপরে তাদের জন্য নরম করে দিয়েছি, তারা সেটার উপরে সাওয়ার করে, আবার কিছুকে তারা সেটা থেকে আহার করে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে যত জীবজন্তু রেখেছেন, জানোয়ার রেখেছেন, সেগুলোর মধ্য থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু তো আমাদের বশে করে দিয়েছেন, সেগুলোর উপরে সাওয়ার করি, সেগুলো থেকে আমরা ফায়দা নিয়ে থাকি। এখন ওই পশু পাখির মধ্য থেকে আমাদের কি করা উচিত? সর্বপ্রথম তো আল্লাহর পাক প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি হাদিসে মুবারকা, তিনি প্রথম হাদিসে মুবারকার মধ্যে লান তুমিনু হাত্তা তুরহামু, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা দয়াবান না হবে, একে অপরের প্রতি যত্নবান না হবে। তো সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লুনা রহিমুন, রাসূল আমরা তো একে অপরের জন্য সবাই দয়াবান, আমরা একে অপরের প্রতি সবাই একটু যত্নশীল, সবাই হককে আমরা আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাসূল বলছেন, না, আমি এই হকের কথা বলিনি। এখানে যে দয়ার কথা বলা হচ্ছে এটি হচ্ছে আম মুরাদ, অর্থাৎ জিন, মানুষ এবং পশু পাখির ক্ষেত্র বলা হয়েছে। অর্থাৎ যখন তোমার অধীনে কোনো পশু পাখি থাকবে অথবা আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি যে জন্তু জানোয়ার রয়েছে তারা থাকবে, তাদের প্রতিও দয়া যতক্ষণ না তোমার না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার ঈমানও পরিপূর্ণ হবে না। এরপর সেম আরেকটি হাদিসের মধ্যে রাসূল বলছেন যে ওই ব্যক্তি ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজে দয়াবান যত্নবান না হবে। সাহাবেরা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো প্রত্যেকের প্রতি যত্নবান, আমরা দয়া প্রদর্শনকারী, দয়া দেখাই। সঙ্গে কোরআন আয়াত তো আছে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের ব্যাপারে যে তারা একে অপরের প্রতি কতটা নরম, কতটা দয়াবান। তো রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যতক্ষণ না পর্যন্ত সমস্ত মাখলুকের প্রতি তুমি দয়াবান না হবে ততক্ষণ না পর্যন্ত তোমার জান্নাত প্রবেশ করতে পারবে না। আচ্ছা, এই যে বিষয়টা যে পশু পাখিদের প্রতি দয়া করা, এটা যে কত বড় একটি আমল, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে তিনি তো একজন সুফি ইমাম, অসংখ্য আমল ওনার মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। তো তিনাকে যখন কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমালা করেছে, কি ব্যবহার করেছে, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছে, কেমন আচরণ করেছেন, তখন তিনি বলেছেন আমি যখন কিতাব লিখছিলাম তো আমার কলমের উপর একটি মাছি বসেছিল, আর তখন সে যখন কালি চুষছিল তখন আমি কলমটা কিছুক্ষণ অফ করে রেখেছি যাতে সে এটা থেকে কালি খেতে পারে। তো সে যে কিছুক্ষণ অফ করেছে তার জন্য এতটুকু যে দয়া করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কাজটার জন্য আমাকে আলা মাকামে পৌঁছে দিয়েছেন। তো আল্লাহর ওলিরাও এই পশু পাখিদের প্রতি অতি যত্নশীল ছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনি তো সমস্ত জগতের মাখলুক, তো মানুষেরও জগৎ আছে, পশু পাখিদেরও জগৎ আছে। তো তার জন্য কেমন রহমত ছিলেন বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে এই পশু পাখিদের প্রতি বেদর জুলুম হতো। বলা হতো যখন এই মক্কার কাফিররা যখন কোথাও সফরে যেতেন, তাদের সফরের খাবার শেষ হয়ে যেতেন, জীবন্ত উটের থেকে তারা মাংস খুলে সেটিকে বুনা করে খেতেন। এবং আমরা জানি উট কয়েক সপ্তাহ পানি তার ভিতরে সংরক্ষণ করতে পারে, মানে পানি যখন না থাকবে সে তার সংরক্ষণ পানি থেকে পানি পান করতে পারে। তো ওই কাফেররা যখন পানি শেষ হয়ে যেত জীবন্ত উটকে ছিঁড়ে সে পানি বের করে সে পানি খেত। এবং বলা হচ্ছে যখন দুম্বা ছিল জীবন্ত দুম্বাকে খেটে তার মাংস খেয়ে নিত। তা আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসলেন এই প্রথাগুলো বিলুপ্ত করে দিলেন, বলছে হ্যাঁ পশু পাখিদের প্রতি যত্নবান হতে হবে, তাদের প্রতি দয়াবান হতে হবে। তো এক সাহাবী ইবনে খাওয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন পশু পাখিদের প্রতি কতটা যত্নবান হতে হবে। তো তিনি যে উদাহরণটা দিলেন বলছেন তোমরা নিজেদের প্রতি যেমন যত্নবান ওই পশু পাখিদের প্রতি তেমনটাই যত্নবান হতে হবে। অর্থাৎ নিজের জানের প্রতি তোমরা যতটা যত্নবান হবে তেমনি ভাবে পশু পাখির প্রতিও তোমরা যত্নবান হবে। এরপরে বলেন তার চেয়েও বেশি, তার চেয়েও বেশি। কেন? তোমার যখন কোথাও অসুস্থতা হয় তুমি এটা বলতে পারো, ডক্টরের কাছে যেতে পারো, কিন্তু যখনই কোনো জন্তু জানোয়ার অবালা প্রাণীর কিছু হয় তখন সে না কারোর কাছে বলতে পারে না সে কিছু করতে পারে। আমরা যদি দেখি বিশেষ করে শীতের মৌসুমের মধ্যে
আমরা শীতের জন্য নিজের জন্য কত জিনিস আমরা আয়োজন করি, যত ধরনের শারীরিক জিনিস বলেন, শারীরিক জিনিস, শীত থেকে বাঁচার জন্য সমস্ত কিছু, নিজের রুম সব কিছু ব্যবস্থা করি, কিন্তু আমি খেয়াল করি না আমার অধীনে যে পশু রয়েছে, আমার অধীনে আমি বিড়াল পালি, আমার অধীনে আমার গরু ছাগল ইত্যাদি রয়েছে, সেগুলোর খেয়াল কি আমি রাখছি কিনা? সেইগুলোর তো শীত করছে, আমি কি তার শীতের কোনো ব্যবস্থা করছি? যে তার রুমটা কি সে ব্যবস্থা করছি না, তাকে অবলা অবস্থায় ফেলে দিয়ে তার কতটা কষ্ট হচ্ছে। তো আমরা যদি তাদের প্রতি দয়া রহমত না করি, তাহলে এটা আমাদেরকে ফেসে যাওয়ার একটা বড় কারণ হতে পারে। যেমনটি একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, এক মহিলাকে জাহান্নামে শুধু শাস্তি দেওয়া হচ্ছে একটি বিড়ালের কারণে। কেন? সে বিড়ালকে পালতো, তাকে খাবার দিত না, তাকে বন্দি করে রাখতো, আর সেই বিড়াল মারা গিয়েছে। ওই কারণেই ওই মহিলাকে জাহান্নামে আযাব দেওয়া হচ্ছে। আর বলা হচ্ছে পৃথিবীর মধ্যে যদি কোনো জন্তু জানোয়ারকে মানুষ কষ্ট দিয়ে মেরে ফেলে, তাহলে জাহান্নামের মধ্যে ওই জন্তুটাকে দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। আর ওই মহিলাকে জাহান্নামের মধ্যে বলা হচ্ছে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর বিড়াল দিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। যেমনিও তাকে ক্ষুধার তাড়নায় কষ্ট দিয়েছে, মারা গিয়েছে, তেমনি সেই বিড়াল তার বুকে এবং মুখের মধ্যে তার নখ দিয়ে আঁচড় করতে থাকবে কিয়ামত পর্যন্ত। তো আমরা যদি এই জন্তু জানোয়ারের প্রতি রহম না করতে পারি, দয়া না করতে পারি, এমন যেন না হয়ে যায় সেই জন্তু জানোয়ারই কিয়ামতের দিন আমাকে আপনাকে যেন শাস্তির, আপনার আমার যেন আযাবের কারণ হয় না দাঁড়ায়। আমাদের অনেক ফালতু অভ্যাস আছে, এটা কামরুল ইসলাম ভাই হয়তো আপনিও দেখেছেন, আলী হামজা ভাইও দেখেছে, খালিদ মাদানী ভাইও দেখেছে। আমরা যখন ঘরে বাহিরে উঠানে হাঁটাচলা করি, কুকুর বা বিড়াল যাই পায়ের কাছে পড়ে, মানে শুধু শুধু কিছু করে নাই, তারপর একটা লাথি মেরে দেয়। হ্যাঁ, কোন বিড়াল শুয়ে আছে শুধু, কেননা বিড়াল উঠে তো আর মানুষকে কামড় দেয় না, আর মারলেও কামড় দেয় না, হঠাৎ করে যাচ্ছেই তো পাও দিয়ে একটা লাথি মেরে চলে গেলাম। বা কুকুর আছে, একটা ঢিল মারলাম, শুধু শুধু আমার কোনো ক্ষতি করেনি, অথচ আমার পোষা বিড়াল, আমার পোষা কুকুর, আমরা তাকেও এভাবে করে মেরে দেই। তো এই যে কথাগুলো শুনলাম আমরা, হয়তো বা আযাবের কারণ আপনার এই ভুলটাও হতে পারে, অবহেলাটাও হয়তো আযাবের কারণ হতে পারে। খালিদ মাদানী ভাই আছেন, কিছু কথা তার থেকে শুনি, এরপরে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামও শুনবো আমরা। জি খালিদ ভাই। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দ্বীনের ইসলাম এর বাণীগুলো উত্তম রূপে পৌঁছে দিয়ে গিয়েছেন, তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারাও রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ভালোবাসা এবং রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি দেখানো জীবন ব্যবস্থা অনুযায়ী চলেছেন, এবং তারাও আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। যেমনইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, যে মানুষের মধ্যে সর্ব উত্তম ব্যক্তি সে যে মানুষের উপকার করে। আবার এখানে মানুষের কথা বলা হয়েছে। আবার কোনো জায়গায় রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে প্রকৃতপক্ষে মুসলমান সেই যার হাত দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদ, জবান দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদ। ঠিক তেমনইভাবে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আমাদেরকে একে অপরের প্রতি মেহেরবান দয়ালু হতে বলেছেন, রহম করতে বলেছেন, ঠিক তেমনইভাবে বিভিন্ন জায়গায় রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ইরশাদ করেছেন আমরা যেন প্রাণীর প্রতি ভালোবাসা পোষণ করি, তাদেরকে আমরা যত্ন নেই, তাদের উপরও আমরা রহম করি। রাইট। কেননা যেভাবে আমরা জানি শুধুমাত্র একজন ব্যক্তি আরেকজন মুসলমান ব্যক্তির অথবা কোনো ইসলামী ভাই তাকে যদি কষ্ট দেয়, তাহলে তার এই কষ্ট দেওয়াটা হারাম, নাজায়েজ ও গুনাহের কাজ। ঠিক তেমনইভাবে উলামায়ে কেরাম বর্ণনা করেন, একজন প্রাণীকেও যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, এটাও হারামের অন্তর্ভুক্ত, বরঞ্চ এর চেয়েও বেশি কঠিন হারাম। কেননা কিছুক্ষণ আগে কামরুল ইসলাম ভাই বলেছেন যে প্রাণী
সে তো অবলা, বলতে পারে না। কার কাছে শিকায়াত করবে, কার কাছে গিয়ে বলবে? কিন্তু বিভিন্ন সময়ে রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে বিভিন্ন প্রাণী শিকায়াত করত। জি, আমরা না হয় প্রাণীর ভাষা বুঝছি না, বুঝতে পারি না, আমাদের এতটা জ্ঞান নেই, তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন যে কোন উম্মত কোন জায়গা হতে কি ভালোবাসা কি মহব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করছে তার নাম জানে, তার বাবার নাম জানে, কোন উম্মত কোথায় জাহান্নামে ফেসে আছে সেটাও জানে, কোন আমলের কারণে বান্দা জাহান্নামে যাবে, কোন আমল করলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে এই বিষয়েও জানে। জি, ঠিক তেমনইভাবে রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম অবলা প্রাণীদের ভাষাও বুঝতেন এবং তাদেরকেও সাহায্য করতেন। যেমনইভাবে একবার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারীর বাগানে গিয়েছিলেন, আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাগানে গিয়েছিলেন। সেখানে একটি উট দাঁড়িয়ে ছিল, যেই উটটি জোরে জোরে চিৎকার করছিল। যখন সে রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলো তখন কাঁদতে লাগলো এবং চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটির কাছে গিয়ে তার মাথা ও কানের পাশে স্নেহ ভরা হাত বুলালেন। তখন সে শান্ত হয়ে গেল। এরপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জিজ্ঞেস করলেন, এই উটটির মালিককে? লোকেরা বলতে লাগলো, একজন আনসারীর নাম বলল। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে ডেকে পাঠালেন। আচ্ছা, এবং বললেন, আল্লাহ তাআলা এই জন্তুগুলোকে তোমাদের অধিকারে দিয়ে তোমাদের অধীনস্থ করেছে, তাই তোমাদের উপর আবশ্যক এসব প্রাণীর প্রতি দয়া করো। এই উটটি আমার কাছে তোমার সম্পর্কে অভিযোগ করেছে যে তুমি তাকে না খাইয়ে রাখো এবং তার শক্তির চেয়ে বেশি কাজ নিয়ে তাকে কষ্ট দিয়ে থাকো। এই একটি হাদিসে পাক। এই হাদিসে পাকের মধ্যে রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অভিযোগ নিয়ে আসছে একজন প্রাণী। সে নিজেও জানে কার কাছে অভিযোগ করলে আমার অভিযোগ গ্রহণ করা হবে। সে নিজের মালিককে বলে নাই, সে অন্য কোনো ব্যক্তির কাছে বলে নাই। যখন রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন স্নেহ ভরা হাত তার মাথায় বুলিয়ে দিলেন, সে শান্ত হয়ে গেল, চুপ হয়ে গেল, অথচ সে চিৎকার করছিল, কান্না করছিল। কিন্তু রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তারও বিচার করলেন এবং ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন যে তোমরা শুধুমাত্র একজন এমন ব্যক্তির উপর দয়া করবে এমনটি না যে কথা বলতে পারে, যে নিজের বিচার চাইতে পারে, বরঞ্চ আল্লাহ তাআলা এই দুনিয়াতে যতগুলো পশু পাখি সৃষ্টি করেছে সবার প্রতি দয়া করাটা আবশ্যক। ঠিক তেমনই ভাবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশ দিয়ে একটি গাধা অতিক্রম করছিল যার মুখে দাগ দেয়া ছিল। এটি দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির উপর অভিশাপ যে এর মুখে দাগ দিয়েছে। সহিহ মুসলিম শরীফের হাদিস। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে আল্লাহ তাআলার অভিশাপ বর্ষণ হবে তার উপর যে এই রকম জঘন্য কাজ করেছে। অথচ গাধা, আমরা গাধাকে তুচ্ছ তাচ্ছিল্য করি না, আমরা তার উপর হাত বুলানো চেষ্টা করি না, বা আমাদের কাছে এটা ভালো মনে হয় না। বরঞ্চ কোনো ব্যক্তিকে গালি দিতে হইলে আমরা তাকে অনেক সময় গাধা বলে ফেলি, এই নামেই গালি দিই, এই নামে গালি দিই, এটা তুচ্ছ মনে করি। হ্যাঁ, কিন্তু রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম তার প্রতিও দয়া করার আদেশ দিলেন। এখন হয়তো বা আমাদের সমাজে বা আমাদের দেশে এই পশুটা তেমন দেখা যায় না, কিন্তু একটা সময় তো ছিল যে এটাই মানুষের চলাচলের মাধ্যম ছিল, এটাই বোঝা বহন করার মাধ্যম ছিল। এটা না হলে যেমনিভাবে আজ আমাদের সমাজে মোটরসাইকেল যেই ফ্যামিলিতে আছে, ওই ফ্যামিলিতে যদি হঠাৎ করে মোটরসাইকেল না থাকে বিক্রি করে দেয়, যেমনি একটা প্রবলেমের মধ্যে পড়ে যাবে, ঠিক একটা জমানা পার হয়েছে যেই সংসারে যেই ঘরে গাধা ছিল না ওই সংসারটা এমনই, কারণ বোঝা টানার জন্য কেউ নেই, কোথাও যাওয়ার জন্য কোনো যানবাহন নেই, এটা দিয়েই তারা চলাচল করত। আর সেটা
আমার সংসারে থাকুক বা না থাকুক। এখন এমনও হতে পারে কি আমার ঘরে আমি ছাগল লালন পালন করি না, কিন্তু আর এক ঘরে ছাগল আছে, তাই বলে কি আমি তার উপর জুলুম করতে পারবো? আর তাছাড়া দাগ দেওয়ার যে মূল কারণ সেটা হচ্ছে গাধাটা চিহ্নিত করার জন্য, বিশেষ করে এটা আমরা কুরবানির সময় দেখে থাকি যে আমরা আমাদের পশুকে চিহ্নিত করার জন্য তার পিঠে দাগ দিয়ে থাকি, দাগ দেয়, অনেক সময় রং লাগিয়ে দেয়, তাই না? তো তখন সে কতটা কষ্টের মধ্যে, ভোগান্তির মধ্যে পড়ে যায়, যন্ত্রণা তার সহ্য করতে হয়। আবার অনেক মানুষকে দেখা যায় তার পোষা প্রাণীগুলো যখন খাবার বেশি খায় তাদের জিহ্বার মধ্যেও এভাবে করে লোহা গরম করে দাগ দিয়ে যায়, খাবার জন্য কম খায়, সে এত খাবার দিতে পারছে না তাকে, এজন্য জিহ্বার মধ্যে শাস্তি দেয়, এভাবে লোহা দিয়ে তার জিহ্বার মধ্যে দাগ দিয়ে দেয়। আবার বেশি চলাচল করে, দৌড়ায় বেশি কোনো পশু, তখন তার পায়ের নিচেও কিছু লোহা জাতীয় কিছু দিয়ে দাগ দিয়ে যে বেশি যেন দৌড়াতে না পারে। এরকমের অত্যাচার জুলুম কেন করছি আমরা, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা দয়া করো, দয়া করা হবে। আজ আমরা কাকে দয়া করছি? যে আমার প্রতি দয়া করতে পারে আমি তার প্রতি দয়া করি, কিন্তু যারা বোবা, কথা বলতে পারে না, যাদের জবান আমরা বুঝি না, তাদের প্রতি আমরা কন্টিনিউ অত্যাচার জুলুম করে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুন। যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর এই সৃষ্টির প্রতি জুলুম করার কারণেই ফেসে যাই, এটাই যদি হয় আমার জাহান্নামে যাওয়ার কারণ, তখন আমাকে কে বাঁচাবে? আল্লাহ হেফাজত দান করুক। আমরা আলোচনা শুনছি দর্শক শ্রোতা, চমৎকার কিছু কথা, পশু পাখির প্রতি দয়া করার ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার কিছু ঘটনাও আমরা শুনলাম। একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপরে আপনাদের কলগুলো আমরা অনুষ্ঠানে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর, কালাম শোনাতেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবে দেখবো তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আখি দয়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়। আমি নির্জনাধার কবরে একা থাকবো কেমন করে, মোরে করতে তখন উদ্ধার, তুমি এসো দয়া করে, মোরে করতে তখন উদ্ধার, তুমি এসো দয়া করে। যদি পাই গো তোমার দর্শন, থাকবে না তো আর কোনো ভয়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়। আমি পাপী বড় অসহায়, তুমি বিনে আমি নিরুপায়, আমি পাপী বড় অসহায়,
তুমি দয়াময়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে এ হৃদয়। এই জীবনের রীতি টেনে যখন আসবে আধার নেমে, জীবনের রীতি টেনে যখন আসবে আধার নেমে, তুমি থেকো আমার সামনে, জানাই আরজি তোমার কদমে, তুমি থেকো আমার সামনে, জানাই আরজি তোমার কদমে। ভুলে যাব আমি শত কষ্ট, থাকবে না আমার কোনো ভয়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়। মে কবর अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना मेरे आका, इमदाद मेरी करने आ जाना मेरे आका। रोशन मेरी तुर्बत को ए नूर खुदा करना, रोशन मेरी तुर्बत को ए नूर खुदा करना, जब वक्त नज़र आए दीदार अता करना, ए नूर खुदा आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाबों में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाबों में आ जाना। ऐ पर्दानशी दिल के पर्दे मेरा करना, जब
वक्त नज़र आए, दीदार अता करना ऐसा सब्ज़ गुंबद वाले मंज़ूर दुआ करना जब वक्त नज़र आए, दीदार अता करना। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি চমৎকার কালাম আর দুনিয়ার মধ্যে সুপরিচিত। এই কালামের মধ্যে যে ফরিয়াদ করা হয়, যে বলা হয় আমার ইন্তেকালের সময় যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে থাকেন। এই আমল, এই ইবাদত, এই ইশক রাখতে হবে দুনিয়াতে। যখন এই ইশকে অন্তরে থাকবে, ইশকে মোহাব্বত আর আমল ইবাদতের সাথে নিজের জীবন অতিবাহিত করব, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো দুনিয়া থেকে বিদায়ের সময় সে যে একটা কষ্ট, যন্ত্রণা, যে কষ্ট মানুষ পেয়ে থাকে রুহটা বের হওয়ার সময়, হয়তো বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার যদি করতে পারে কোনো আশিক, তখন সেই কষ্টর কষ্টই মনে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল ইবাদতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি খুশি করে আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়াটাও যেন সহজ হয়, আরামদায়ক হয়, কবরের জিন্দেগিটাও যেন আমাদের সুন্দরভাবে আমরা অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, কালামও শুনছিলাম, কয়েকটা দর্শকের কল নিতে চাচ্ছি, শুনতে চাই যে দর্শক কে কোথা থেকে কি বলতে চান আমাদেরকে। এরপরে আবারও আলোচনায় ফিরব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিই। কিশোরগঞ্জ, আমার নাম রাফসান আহমেদ পলক। আমি একটা কথা শুনতে চাই সারিবদ্ধ হয়ে। রাফসান ভাই কালাম শুনতে চান সারিবদ্ধ হয়ে, সম্ভবত শবে মেরাজের এই কালামটি। আর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অতি শীঘ্রই আমাদের মাঝে শবে মেরাজের মাসও আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। আমি বগুড়া জেলা থেকে বলতেছি। আমার নাম আবু বকর সিদ্দিক। টিভিতে অনুষ্ঠান হয়, এটা দেখি আমরা, খুব ভালো লাগে। ভালো প্রোগ্রাম, এখান থেকে অনেক কিছু শিখতে পারি, এটা খুব ভালো লাগে। আপনাদের ধন্যবাদ জানাই যে এরকম একটা চ্যানেল আছে, তো আপনারা পরিচালনা করতেছেন। মাশাআল্লাহ। বগুড়া থেকে আমার ভাই কল করেছেন এবং সুন্দর অভিমত ব্যক্ত করেছেন আমাদের সাথে। মাদানী চ্যানেল দেখছেন, আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে, আমাকে সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। বলছি আমি মোহাম্মদ আব্দুল নাদিম। আমি একটি কালাম শুনতে চাই, মদিনার ছবি সদা যেন থাকে মনে। মদিনা শরীফ কোন কালামের কথা বলছেন? হয়তো আলী হামজা ভাই বুঝে নিয়েছেন, আপনাকে শোনাব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি রাজশাহী থেকে বলছিলাম, মোহাম্মদ আজিজুল ইসলাম। আমি আপনার মাদানী চ্যানেল নিয়মিত চলছে, আমি দেখছি, খুব ভালো লাগে আপনার এই অনুষ্ঠানটা দেখতে। আমি নিয়মিত দেখি, খুবই ভালো লাগছে এবং আখেরাত আমাকে আকৃষ্ট করেছে আপনাদের মাদানী চ্যানেলটা থেকে, এবং আপনাদের লক্ষ্যে দেখতে আল্লাহ রাসূলের কথা আমার মনে হয়। খুব ভালো লাগছে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক ভালো রাখুক আপনাকে। চমৎকার কথা আপনি শেয়ার করলেন আমাদের সাথে, ভালো লাগে আপনাকে। মাদানী চ্যানেল সবসময় দেখেন, অনেক কিছু শেখার আছে এই চ্যানেল থেকে, অনেক কিছু বোঝার আছে, জানার আছে। অনেক মানুষ তো এই মাদানী চ্যানেলের প্রেমে পড়ে গেছে। অসংখ্য মানুষের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে মাদানী চ্যানেল, অসংখ্য মানুষের গল্পের কারণ হয়ে দাঁড়িয়েছে মাদানী চ্যানেল, আর অসংখ্য মানুষের তো জাগা আর ওঠা, ঘুমানো, সকাল সন্ধ্যা মাদানী চ্যানেলকে জড়িয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকেও ভালো রাখুক, আমাদেরকেও ভালো রাখুক, সবসময়ভাবে মাদানী চ্যানেলের সাথেই যেন আমরা থাকতে পারি। পরবর্তী কল দেন। আমি মেঘনা থেকে আলমগীর হোসেন। আমি একটি কালাম শুনতে চাই। কালামটি হলো, আমারই মনের এই বাসনা, আমারই মনের এই বাসনা, দেখবো শুধু মদিনা। আল্লাহ তাআলা বরকত দিক। জি, আরেকটি কল দেন। আমি দিনাজপুর থেকে বলতেছি, মোহাম্মদ আজিম ইসলাম। মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। দোয়া করি ইনশাআল্লাহ আমার জন্য নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলতে পারি। অনেক দোয়া, অনেক দোয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। চমৎকার কিছু কল আমরা শুনলাম আজকের অনুষ্ঠানে।
অনুরোধের কালামগুলো আল হিমজা ভাই থেকে শুনবো। আরেকবার চাচ্ছি কামরুল ইসলাম ভাই থেকে কিছু আলোচনা শুনি, এরপরে অনুরোধের কালামগুলো শোনানোর চেষ্টা করবো। জি হুজুর। ইন্নাল আবরারা লাফি নাঈম, জি নিশ্চয়ই নেককার ব্যক্তিরা যারা নেক কাজ সম্পাদন করে তারাই নিশ্চয়ই প্রশান্তি শান্তিতে রয়েছে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতের তাফসিরের মধ্যে বলেন, নেককার ব্যক্তি তারাই যার থেকে একটি পিঁপড়াও কখনো কষ্ট পায় না। তো আমাদের জানতে হবে, আমরা যদি দুনিয়া ও আখিরাতের শান্তি লাভ করতে চাই, আমাদের দ্বারা যাতে কোনো মানুষ, কোনো পশু পাখি কখনো কষ্ট না পায়। ইবনে খাওয়াস রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনার ব্যাপারে বলা হচ্ছে, তিনি এমন এক মহান আল্লাহর ওলি ছিলেন। এখনের ঘর তো আমরা দেখি বিল্ডিং ইত্যাদি, তখনকার ঘর ছিল কোনোটা মাটির ছিল, কোনোটা জমিন ছিল, মাটির ছিল, মানে পিঁপড়া ইত্যাদি ঘরে দেখা যেত খাবার থাকলে। তো বলা হচ্ছে তিনার ঘরের মধ্যে কোনোদিন কোনো পিঁপড়া দেখা যায়নি। তো তিনাকে বললেন যে আপনার ঘরে কখনো পিঁপড়া পাইনি, এর কারণটা কি? তো তিনি বলছেন, আমি সবসময় এটা খেয়াল রাখি, পিঁপড়ার যে ঘরগুলো রয়েছে তারা তখনই ঘর থেকে বের হয়ে আসে যখন তাদের খাবারের প্রয়োজন হয়, এছাড়া তারা ঘর থেকে বের হয়ে আসে না। আর আমি যখনই খাবার খাই, খাবারের রুটি অথবা খাবারের কোনো অংশ তার ঘরের, পিঁপড়ার যে ঘর রয়েছে তার মুখের সামনে রেখে আসি, যাতে পিঁপড়া এই ছোটো প্রাণীগুলো ঘর থেকে বের হওয়ার কোনো কারণে না হতে পারে। অর্থাৎ সে পিঁপড়াগুলো ঘর থেকে যাতে তার কোনো কাজ নাই বের হওয়া লাগে, সে খাবার যেন ঘরের সামনে পেয়ে যায়। এই জন্য আমার ঘরের আশেপাশে কোনোদিন পিঁপড়া তুমি দেখতে পাবা না। তো আল্লাহর ওলিরা তারা তো নিজেদের চিন্তা করে পাশাপাশি যে তার ঘরে একটা পিঁপড়া আছে তারও চিন্তা করছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে একজন ব্যক্তিকে কিয়ামতের দিন নেওয়া হবে, তখন সে ব্যক্তি বলবে, ইরহাম ইয়া রব্বি, ইয়া রব্বি, আমার প্রতি আপনি রহম করুন। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তুমি কি দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ করেছো যে তোমার প্রতি রহম করব? আল্লাহ নিজেই বলছেন যে যদিও সেই কাজটা কোনো চড়ুই পাখি, যে ছোট্ট পাখি রয়েছে, তার প্রতি দয়া হোক না কেন, যদি তুমি কোনো ছোট্ট পাখির উপরে কোনো দয়া করে থাকো, কোনো রহম করে থাকো, ওই জিনিসের বরকতে, ওইটার উসিলাই তোমাকে আমি আল্লাহ তাআলা আজকে ক্ষমা করে দিব। তো আমি দুনিয়ার মধ্যে যে জন্তু জানোয়ার রয়েছে তাদের ভালোবাসা, তাদের যত্ন যদি করতে পারি, রহম করতে পারি, এটা কিয়ামতের দিন নাজাতের মাধ্যম। আরেক ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে, এক ব্যক্তি কূপের মধ্যে পানি পান করার জন্য নেমেছে, পানি পান করলো, সে বের হয়ে দেখলো একটি পিপাসিত কুকুরও রয়েছে। তো সে পিপাসায় তার জিহ্বা বের হয়ে গিয়েছে, সে পুনরায় আবার কূপে নামলো, তার মোজা ছিল চামড়ার, সে মোজা দিয়ে পানি নিল, সে কুকুরকে পানি পান করালো। বলা হচ্ছে তার নাজাতের একটি মাধ্যম হয়েছে সেই কুকুরকে পানি পান করানো। আচ্ছা, একবার এক ব্যক্তি, আল্লাহ রসুল তো বলেছেন, মানে পশুদের প্রতি আল্লাহ রসুলের কেমন দয়া ছিল, বলছে তোমরা এক পশুর সামনে অপর পশুকে জবে করবা না, কারণ তারা খুবই কষ্ট পেয়ে থাকে, যদিও বলতে পারে না। তো এক ব্যক্তি কি করেছে, পশুর বাচ্চা রয়েছে, সেই বাচ্চাকে তার মার সামনে জবাই করে দিয়েছে। আর সেই পশুর মা যে রয়েছে সে মানে এভাবে চিল্লা করে, মানে বাচ্চাটার কাছে যাচ্ছে, চিল্লাচিল্লি করছে, বোঝাই যাচ্ছে, মানে সে মুখ দিয়ে বলতে পারছে না, কাজে বোঝা যাচ্ছে কতটা কষ্ট পাচ্ছে। বলা হচ্ছে আল্লাহর গজব এমন নাজিল হয়েছে, ওই ব্যক্তির উন্মাদ হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। আচ্ছা, সে পাগল হয়ে অনেক দিন পাগল হয়ে এদিকে ওদিকে ফিরতে ফিরতে ঘুরছে ফিরছে, যখন আবার সে তো শাস্তি পেয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার দয়া দেখুন, সে আবার কোনো গাছের নিচ দিয়ে যাচ্ছে, তো দেখলো একটি গাছের বাসার মধ্যে পাখির বাসা, ওই বাসা থেকে একটি ছোট্ট পাখির ছানা নিচে পড়ে গিয়েছে, সে আবার সে পাখির বাচ্চাটাকে আবার তুলে দিয়েছে। এই যে একটি দয়া করছে, পাখির বাচ্চাটাকে তুলে দিয়েছে, আল্লাহ সেই দয়ার কারণে তার স্মৃতিশক্তি আবার ফিরিয়ে দিয়েছে। তো যদি আমি পাখিদের প্রতি অযত্ন করি, দয়া না করি, আমার এটা ভোগ করতে হবে। আবার যদি সেই পাখিকে আমি দয়া করি, জন্তুকে দয়া করি, আল্লাহ তাআলা তার রহমত আমার নাজিল করতে হবে, প্রতিদানও আল্লাহ আমাকে দিচ্ছে। আচ্ছা, এমন অনেক ঘটনা আছে, আমি সংক্ষিপ্ত একটা বলি। এক বাচ্চা একবার কি করেছিল, এক পাখির পায়ের মধ্যে রশি বেঁধে সেটা খেলছিল, তো সেই পাখি উড়ে দেওয়ালের ওই পাশে চলে গিয়েছে, সে যখন রশি টান দিয়েছে সে পাখির পা ছিঁড়ে চলে আসছে। তো মা এটা দেখে বললেন, আল্লাহ তোমাকে এরকমই করুক। বলা হচ্ছে সে তার শেষ বয়সে তার পা চলে গিয়েছিল। আচ্ছা, এখন আমরা দেখতে হবে আমাদের
আন্ডারের মধ্যেও আমাদের গরু রয়েছে, আমাদের পশু পাখি রয়েছে, আমরা তাদের প্রতি কেমন দয়া করি? আমরা কি তাদের প্রতি যত্নশীল আদৌ? যদি দেখা যাচ্ছে একটু লাভের জন্য এই যে গাভীর থেকে দুধ দোহন করা হয়, মানুষ দেখা যাচ্ছে একটু বেশি দুধের জন্য সব দুধ বের করে ফেলে ওই বাচ্চার কথা চিন্তা করে না যে বাচ্চাটা দুধ পান করবে। দেখা যাচ্ছে আমাদের দেশে পাখি আসে, আচ্ছা পাখির কথা বলছিলেন, যে পাখি হালাল জায়েজ পাখি খাওয়া যাবে সেটা তো ওই নিয়তে শিকার করে খাওয়া যাবে, কিন্তু দেখা যাচ্ছে সেটাকে মানুষ কষ্ট দিয়ে থাকে, অযথা সেটাকে গুলি করে মেরে ফেলে অথবা শিকার করে মানে শখের বশত শিকার করে। আমি এমনও দেখেছি যে প্রতি গুলি করবে এক গুলি 20 টাকা 50 টাকা, তো এরকম করে সে মজা পাখি, এতগুলো অতিথি পাখি আসছে আকাশের মধ্যে উঠছে, সে কেন নিচ্ছে? বিনোদন হিসাবে সে টাকা দিয়ে বুলেট নিচ্ছে, ইচ্ছা মতো মারছে, তার নিয়ত ছিল না যে হালাল প্রাণী শিকার করবে খাবে প্রয়োজন এটা না, সে ও যে আসছে মারছে, উপভোগ করছে সে। তো এই জিনিসটা সর্বোচ্চ জুলুম, এটার থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। জুলুমের যদি আমরা দেখি যে জুলুম যে কত প্রকারের আছে, আজ ঘোড়া দৌড় হয়, আমি এখন হয় কিনা জানি না, ছোটবেলায় দেখতাম ঘোড়া দৌড় হয়। তো শুধু শুধু মানুষকে হাসানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষের মন জয় করার জন্য ওখানে টাকা দিয়ে ঘোড়া দৌড় হয়। এরপরে গরুতে লড়াই বাজিয়ে দেয়, এরপরে আপনার মুরগিতে লড়াই করিয়ে দেয় তারা। এটা কেন করে? মানুষকে শুধু, এর মধ্যে না কোনো ফায়দা আছে দুনিয়াবি কোনো কিছু নেই এর মধ্যে, শুধু মানুষকে দেখানোর জন্য। মানুষ হাসবে, মানুষ জমে যাবে বা বলবে তার গরু, তার মোরগ, তার মানে কি আছে ঘোড়া খুব শক্তিশালী বা জয়ী হয়েছে, এইসবের জন্য। অথচ ওই পশুটা কত কষ্ট পাচ্ছে না, কতটা কষ্ট পাচ্ছে। এরপরে আপনি যেটা বলেন যে এক বাচ্চা শিশু সে পাখির পায়ে রশি লাগিয়ে দিয়েছে। আজকাল গার্ডিয়ানও এমন করে, রাস্তায় কোনো পাখির বাচ্চা পেলে নিজের সন্তানের জন্য নিয়ে আসে, বলে আমার সন্তান এটা দিয়ে খেলবে। আচ্ছা সন্তান খেলবে 2-4-5 মিনিট সে দেখে, এটাকে হাঁটে, একটু ধরে, আবার একটু উড়াল দেয়, আবার চলে যায়। শেষে কি করে বাচ্চা? 2-4-5 মিনিট পরে ওই বাচ্চাদের অভ্যাসই এটা, ওটার চোখ খুঁচি উঠাবে, দেখবে চোখের ভিতরে কি আছে, ওটার মুখের ভিতরে পানি ঢেলে দিবে, পানি কিভাবে খায়। আপনার ঘরে, আমার ঘরে, আমাদের ঘরে বাচ্চা আছে, তাদেরকে আপনি একটা বাজার থেকে মার্কেট থেকে খেলনা কিনে দিবেন, সে কয়েক ঘন্টা এটাকে চালাবে। যখন মন ভরে গেছে না চালিয়ে, তখন কি করে সেটাকে খুলে দেখবো এখন এটার ভিতরে আছে কি, এটা চলে কিভাবে। ঠিক এটা তো একটা গাড়ি ছিল মানুষের বানানো, কিন্তু একটা পাখি সেটা তো আল্লাহ তাআলার সৃষ্টি। এখন বাচ্চারা তো এটা বুঝবে না, আমি তো ধরে নাই বাচ্চার হাতে দিলাম, এখন বাচ্চা খেলার শেষ এটা নিয়ে, তখন এরপরে এটার চোখ উঠাবে, দেখবে চোখের ভিতরে কি আছে, মুখ হাঁ করে পানি খাবার ঢেলে দিবে, বলবে কিভাবে খায় দেখি, এটা ওরে কিভাবে পাখা এভাবে ধরে রাখে, কিভাবে ওরে। এই যে জুলুম অত্যাচার আমি করাচ্ছি আমার সন্তানকে দিয়ে, এভাবে তো অসংখ্য আছে। হোটেলওয়ালাদেরকে দেখি মাঝে মধ্যে, আল্লাহ তাআলার পানা, তার হোটেলের সামনে কুকুর দাঁড়িয়ে থাকে, কুকুরের অভ্যাসই এটা, মালিকের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, পেটে ক্ষুধা লাগলে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকে, আল্লাহ তাআলার পানা গরম পানি ঢিল মারে কুকুরের গায়ে। আচ্ছা বিড়াল, কোনো মতে এমন মানুষও আছে খালিদ ভাই, এমন মানুষও আছে সমাজে, কোনো মতে একটা বিড়াল চোখে দেখলেই হলো, ইট মারবে, পাথর মারবে, লাঠি মারবে, যা পাবে সামনে ওই বিড়ালের গায়ে মারতেই হবে তাকে, এমন মানুষও সমাজের মধ্যে আছে। তো এই যে আমাদের কালচারগুলো, যদি আমার সাথে কোনো মানুষ এমন করে, আমার সাথে যদি এরপরে পশু পাখির সাথে তো হচ্ছেই এগুলো, আজকাল মানুষের সাথেও হয় ভাই। পাগল রাস্তায় বসে থেকেও শান্তি নেই, আপনি দেখবেন পাগলের গায়ের চামড়া উঠানো, জিজ্ঞাসা করেন যদি সে বলতে পারে তো সে বলবে আমি কোনো হোটেলে গিয়ে খাবার চেয়েছিলাম, নোংরা পোশাক, নোংরা শরীর দেখে আমাকে গরম পানি মারছে আমার গায়ে, দেখবেন এগুলো। আচ্ছা দেখবেন অনেক সময় হাত পা ভাঙা, জিজ্ঞাসা করবেন, বলবেন আমি পাগল, আমাকে কেউ মূল্যায়ন করে না, রাস্তা দিয়ে পার হচ্ছিলাম তো গাড়ি ড্রাইভার মনে করছে পাগল, মারলেই কি আর না মারলেই কি, কে আছে মেরে দিয়েছে আমাকে গাড়ি ড্রাইভার। এভাবে আজকাল মানুষের সাথে হচ্ছে, যদিও বা সে পাগল, কষ্ট তো অনুভব হয়, তার পেছনে কেউ নেই, সৃষ্টিকর্তা তো দেখছেন, আমার রব তাআলা তো দেখছেন যে আমার সৃষ্টির সাথে কি জুলুম আর অত্যাচার তোমরা করছো, তাই না? তো মানুষ ছোটটা থেকেই বড় বড় কাজগুলো করে। আজ আপনি হয়তো পিঁপড়া মারছেন, আপনার সন্তান আপনার সামনে পিঁপড়া মারছে, তেলাপোকা মারছে, আপনি কোনো তাকে নসিহত করছেন না, কোনো শিক্ষা দিচ্ছেন না। একটা দিন এসে সে যখন পিঁপড়া আর তেলাপোকা পাবে না, তখন মানুষের গায়ে হাত তুলবে, এটাই স্বাভাবিক। ছোট কাজ থেকেই বড় কিছু শিখে মানুষ। আর যখন আপনার সন্তান এই কাজগুলো করতেছিল, কোনো সৃষ্টির প্রতি অত্যাচার জুলুম করতেছিল, তখন যদি আপনি তাকে বুঝাতেন, হয়তো বা বড় হয়ে সে মানুষের গায়ে হাত তুলতো না, বুঝতো যে একজন সৃষ্টিকে মারা কতটা জুলুম আর অত্যাচারের বিচার আমার জন্য আছে। এগুলো আমাদেরকে শেখানো
উচিত সন্তানদেরকে যে আমার সন্তান কোন কাজগুলো ভালো করছে, কোনটা খারাপ করছে, কোনটা বুঝে কোনটা বুঝে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিকে। আমরা অনুরোধের কালাম শুনি, এরপর খালিদ ভাই আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা আরও কিছু আলোচনা শোনার জন্য। আলী হামজা ভাই, যে অনুরোধের কালামগুলো ছিল 1-2 পংক্তি করে যদি শোনাতেন। সারিবদ্ধ হয়ে জান্নাতকে সাজায় আজ খুশি মনে, একে উল্লাস মুখরিত আরশ আযম খোদার হাবিবের আগমনে, খোদার হাবিবের আগমনে। দেখো আজ আকাশ কতই উজ্জ্বল, তারকারাজি জ্বলে গগনে, তারকারাজি জ্বলে গগনে। মাহবুবে খোদার আজ আগমনে, হাবিবে খোদার আজ আগমনে। সারিবদ্ধ হয়ে হুরুগুলমা জান্নাতকে সাজায় আজ খুশি মনে, জান্নাতকে সাজায় আজ খুশি মনে। মদিনার ছবি সদা যেন থাকে মনে, মদিনার ছবি সদা যেন থাকে মনে।
সোনা লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে থা হৃদয় ব্যথা গিয়ে সে থা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আমারি মনের এই বাসনা দেখব সোনার মদিনা আল্লাহ আমারি মনের এই বাসনা। কালামগুলো শুনছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা কল করেছেন তাদেরকেও ভালো রাখুক, খুশি রাখুক, এবং যারা SMS করছেন তাদেরকেও আল্লাহ ভালো রাখুক। মাশাআল্লাহ। আলোচনা শুনছিলাম দর্শক শ্রোতা, পশু পাখির প্রতি দয়া করা। যদি আমি দয়া করতে নাই পারি তবে কষ্ট দেওয়ার অধিকার আমার নেই। আর পশু পাখির দয়া সেটা আপনাকে পশু পাখি এসে আপনাকে বলবে না যে ভাই আমি অভাবে আছি, আমি কষ্টে আছি, আমাকে দয়া করো। যারা পশু পাখির সাথে জড়িত হয়তো তারা এই বিষয়গুলো বুঝতে পারে। অনেক সময় দেখা যায় গরুর চোখের পানি অটোমেটিকলি পড়তে থাকে, তারা মানুষ না যে আমাকে বলবে, চোখের পানি পড়ে থাকে। অনেক সময় দেখা গেছে গরুর বাচ্চা রাখা হয়েছে, মাকে বিক্রি করা হয়েছে, বাচ্চাকে 2-3 দিন দেখা যায় চোখে পানি। যারা মালিক, যারা অন্তর থেকে ভালোবাসে তারা বুঝতে পারে যে কান্নাটা কিসের জন্য হয়। অনেক সময় অসুস্থ হয়ে পড়লেও চোখ থেকে পানি পড়ে, শুয়ে থাকে, মাঝে মধ্যে ছোট্ট করে একটা আওয়াজ দেয়, ডাকে। যারা বুঝেন আপনাদের উচিত এই কষ্টটা তাদের দূর করা। আমরা যারা বুঝি না কখন কি জন্য এই পশুটা কান্না করছে এটা ভিন্ন কথা। যারা বুঝি তাদের উচিত এমন কিছু করা। আবার অনেক সময় দেখা গেছে আপনার পোষা বিড়াল, পোষা কুকুর বা পশু বা পাখি বা আপনার হাঁস মুরগি এগুলো আপনার অসুস্থ হয়ে গেছে, তো চিকিৎসা করার দায়িত্ব কার খালিদ ভাই? আমারই, তাই না? চিকিৎসা করার দায়িত্ব তো আমার। আজকে আমার ঘরের হাঁস মুরগিগুলো বসে আছে, খাবার খায় না, তো ভ্যাকসিন দেওয়ার দায়িত্ব তো আমার, ইনজেকশন দেওয়ার দায়িত্ব তো আমার, ডাক্তার ডেকে নিয়ে আসা, চিকিৎসা করা এটা দায়িত্বও আমার। তো যেমনিভাবে আমি আমার পশু পাখিগুলো অযত্নে ছেড়ে দেই, ফেলে দেই, বা বাচ্চাদের খেলনার জন্য তাদেরকে দিয়ে দেই, একবার নিজের বিবেককে প্রশ্ন করা উচিত, আমার কি এটা করা ঠিক হলো কিনা, আমি এটা ঠিক করলাম কিনা, এটা উচিত হলো কিনা, অনুচিত কাজ করলাম কিনা। তখন আপনার বিবেক যদি থাকে তো সে বিবেক আপনাকে বলবে না এই কাজগুলো তুমি ঠিক করনি। এই পশু পাখির সাথে যে জুলুম আর অত্যাচার তুমি করছো, অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে মারা গেছে, তুমি একবার চিকিৎসাও করালে না, দেখলেও না, তবে আপনার বিবেক আপনাকে বলে দেবে যে এটা ঠিক করনি তুমি। খালিদ মাদানী ভাই, আরও কিছু কথা আপনার থেকে শুনতে চাই। এখন আমাদের বাংলাদেশে কিন্তু শীতকাল চলে আসছে, যেগুলো গ্রাম এলাকা বিশেষ করে দেখা যায় আমরা পশু পাখি লালন পালন করি, এই ঠান্ডার সময় তাদেরকে আমরা একটা জায়গায় ফেলে রাখি, নিচে কিছু দেই না, তাদের গায়ে ঠান্ডাটা যেন কম লাগে, এটার কোনো ব্যবস্থা অনেক সময় দেখা যায় করা হয় না। কিন্তু পশু পাখিরগুলো পশমগুলো দাঁড়িয়ে যায় ঠান্ডার কারণে। অথচ যেভাবে আমরা ওই পশু পাখির মাধ্যমে উপকার গ্রহণ করছি, তেমনইভাবে আমাদের উপর দায়িত্ব, যেমনইভাবে সে আমাদের দুধ দিয়ে উপকার করছে, যেমনইভাবে মুরগি ডিম দিয়ে উপকার করছে, তেমনইভাবে তাদেরকে যেন আমরা যত্ন নেই। যদি যত্ন না নেই, কেননা রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, অর্থাৎ যারা দয়া করে আল্লাহ তাআলা তাদের উপর দয়া করে। অর্থাৎ যখন কোনো বান্দা কোনো সৃষ্টির উপর দয়া করবে তখন সে আল্লাহ তাআলার দয়া অবশ্যই পাবে। তেমনইভাবে এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার হাউজে
পানি ভরি আমার উটগুলোকে পানি পান করানোর জন্য। যেহেতু আমাদের বাংলাদেশে হয়তো বা উটের প্রচলন নেই, কিন্তু অন্যান্য দেশে আছে। ঠিক আমরা গরু ছাগল পালন করি, তো তাদেরও পিপাসা লাগে, তাদেরও পানি পান করাতে হয়। তো ওই সাহাবী রসুল যখন রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আমি আমার হাউজে পানি ভরি আমার উটগুলোকে পানি পান করার জন্য, কিন্তু মাঝে মাঝে অন্য কারো উট এসে সেখান থেকে পানি পান করে ফেলে। আমার উটের জন্য ভরেছি, অন্য উট পান করে ফেলেছে, এতে কি আমার কোনো সওয়াব আছে কিনা? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আসলে প্রত্যেকটি বিষয় আমাদের জন্য সহজ করে দিয়েছে। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করে 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 যেগুলো আমাদের জন্য স্বাভাবিকভাবে বুঝে আসবে না, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করে আরও এটি সুস্পষ্ট ভাষায় জেনে নিয়েছেন এবং সহজ ভাষায় জেনে নিয়েছেন এবং আমাদের কাছে এইভাবে হাদিসগুলো পৌঁছেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রত্যেক ভেজা কলিজার অর্থাৎ প্রাণীর জন্য দয়া করলে তাতে সওয়াব আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অতএব বোঝা যায় প্রাণীর উপর দয়া করা এটি খুবই আবশ্যক, জরুরি একটি বিষয়। কেননা রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রতিটি বিষয়ে ইহসান অর্থাৎ উত্তম ব্যবহার ও দয়া আবশ্যক করে দিয়েছেন। এই মূলনীতি বর্ণনা করার পর রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলেন, যখন তোমরা জবেহ করো তখন তা উত্তমভাবে করো, তোমাদের কেউ যেন ছুরি ধারালো করে এবং জবেহকৃত প্রাণীকে কষ্ট না দিয়ে আরাম দেয়। এখানে দেখা যায় অনেক সময় আমরা বিভিন্ন সময় আমাদের বিয়ে হচ্ছে, কুরবানির সময় আমরা ঈদে মিলাদুন্নবীর আমরা তবরুকের ব্যবস্থা করব, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নামে আমরা একটি গরু এনেছি, এটাকে জবাই করব। আমরা যেন তাদের সাথে ভালো ব্যবহার করি এবং ভালো ব্যবহার করার পদ্ধতি হচ্ছে যখন আমরা যেন জবাই করব তাদেরকে আমাদের ছুরিগুলো যেন ধারালো থাকে। এই ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় গরুকে আমরা ফেলে দেই, টানা হেচড়া করি, এগুলো করা উচিত হবে না। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো থেকে আমাদেরকে নিষেধ করেছেন। বরঞ্চ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দেখলেন যে একবার এক কসাই তার ছাগলের খামারে গিয়ে দরজা খুলল, একটি ছাগল জবাই করার জন্য যখন ধরতে গেল, কিন্তু ছাগলটি তার কাছ থেকে দূরে পালিয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদমে উপস্থিত হয়ে যায়। কসাইও তার পেছনে পেছনে এসে ছাগলটিকে পায়ের কাছে ধরে টেনে নিয়ে যেতে শুরু করে, অর্থাৎ তার গলা বা রশিতে কিছু ছিল না, এজন্য সে পা ধরে টেনে নিয়ে যাওয়া শুরু করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ছাগলকে বললেন, ইসবিরি লি আমরিল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুমের উপর তুমি ধৈর্য ধারণ করো। ছাগলকে ইরশাদ করলেন তুমি ধৈর্য ধারণ করো। তারপর আপনার দয়ার মহিমা প্রকাশ করতে গিয়ে ওই কসাইকে বলল, হে কসাই, তাকে মৃত্যুর দিকে নম্রভাবে দয়ার সাথে নিয়ে যাও। এখানে আমরাও যখন মুরগি জবাই করি, আমরাও যখন গরু জবাই করি, আমরা কি এই পদ্ধতিগুলো অবলম্বন করি? আমাদের ছুরিগুলো কি ধারালো থাকে? আমরা কি তাদের জবাই করার সময় কি ভালোভাবে খাবার দেই? বিশেষ করে দেখা যায় যে হ্যাঁ একদিন বাকি আছে, আগামীকাল জবাই হয়ে যাবে, ভালোভাবে যত্ন নেয় না, ভালোভাবে খাবার দেয় না, ভালোভাবে পানি দেয় না, কারণ আগামীকাল তো জবাই হয়েই যাবে। কিন্তু রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার মুহূর্ত পর্যন্ত তাদের সাথে নম্র ব্যবহার করতে বলেছেন। তেমনিভাবে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক ব্যক্তিকে দেখলেন, সে একটি ছাগলকে জবাই করার জন্য পা ধরে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার জন্য ধ্বংস হোক, তুমি তো এক প্রাণীকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছ, তাহলে ভালোভাবে নম্রভাবে নিয়ে যাও। অর্থাৎ রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে শিক্ষা দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম এই বিষয়গুলো অ্যাপ্লাই করেছেন। আর তারা হচ্ছে তাবেঈন, এরপরে যারা তাদের কাছে ইলমে দ্বীন শেখার জন্য আসতো, তারা প্রত্যেকটি বিষয়ে তাদেরকে শেখাতেন, জানাতেন। তো ঠিক তেমনইভাবে আজ আমরা যেহেতু এত সুন্দর একটি আলোচ্য বিষয় নিয়েছি যে পশু পাখির উপর দয়া করা, তো আমরা যেভাবে নিজে গরম ঠান্ডা অনুভব করি, পশু পাখিরাও অনুভব করে, তারাও কষ্ট অনুভব করে, তাদেরও মনের বেদনা দুঃখ হয়ে থাকে, কিন্তু তারা আপনাকে আমাকে বলে না, আল্লাহর দরবারে শিকায়াত করে। অনেক অনেক খামারিকে দেখা যায় যখন শীতের দিন আসে তখন নিজের খামারের চতুর্পাশে মশারি দিয়ে দেয় এবং তেরফাল দিয়ে বাউন্ডারি দিয়ে দেয় যেন ঠান্ডা বাতাস না ঢুকে, এবং একটু পাওয়ারের লাইট দিয়ে দেয় যেন ভিতরটা গরম থাকে। আবার অনেক খামারিকে দেখা যায় নিচে ফোম দিয়ে দেয় যেন
নিচ থেকে ঠান্ডা না উঠে। আবার অনেক খামারিকে এটাও দেখা যায় যে পাটের ছালা যে আছে এটা দিয়ে একটা পোশাকের মতো তৈরি করে সে গরুর গায়ে দিয়ে দেয়, এমনও আবার দেখা যায়। আবার মুরগিতে মুরগির খামারি যারা আছে তারা ওই খামারের মধ্যে লাইট আলোর ব্যবস্থা করে দেয় যেন একটু গরম থাকে, বা সবসময় পানির ব্যবস্থা করে দেয় পানির প্রয়োজন হলে। যারা করতেছেন তারা তো মাশাআল্লাহ অনেক ভালো, যারা করেন না তারা নিজের পশু পাখির প্রতি খেয়াল রাখে। আমাদের আজকের বিষয় পশু পাখির প্রতি দয়া নেওয়ার কারণ ছিল যে আমাদের দেশে যে অতিথি পাখি আসে তাদের সাথে একটু আমরা দুর্ব্যবহার করি। বিষয়টা কেমন হয়ে গেল না, যে টাকার জন্য চাকরি করি আর চাকরির জন্য লেখাপড়া করি, সেই লেখাপড়ার জন্য আবার চাকরি করি। কোনো এক ব্যক্তি বলছে আমি লেখাপড়া করব না, চাকরি করব। তো যখন সে ইন্টারভিউ দিতে গেল, জিজ্ঞাসা করলেন আপনি লেখাপড়া ছেড়ে চাকরি করতে কেন আসছেন? উত্তর দিল আমি সেই লেখাপড়া চালানোর জন্য চাকরি করতে আসছি। মানে আমি যে লেখাপড়া করব ওটার জন্য টাকা দরকার, যেহেতু আমি শহরে থাকি তো আমার ফ্যামিলি থেকে এত সাপোর্ট পাচ্ছি না আমি, এই জন্য আমি ওই লেখাপড়া চালানোর জন্য চাকরি করতে আসছি। আরেকজন ইন্টারভিউ দিতে আসছে, বললেন আপনি চাকরি ছেড়ে লেখাপড়া করতে কেন যান? তো বলছে আমি ওই লেখাপড়াটা এত মজবুতভাবে করতে চাই, এজন্য আমি চাকরি ছেড়ে লেখাপড়ার দিকে ধাবিত হতে চাই। আমার এখানেও হয়েছে, একজন ছেলে চাকরি ছেড়ে সে লেখাপড়া করতে যাবে, লেখাপড়াটাতে যেন সে বেশি ফোকাস করতে পারে তাই। কেউ চাকরি ছেড়ে লেখাপড়া করতে যায়, কেউ লেখাপড়া ছেড়ে চাকরি করতে যায়, কিন্তু কাজ দুইটাই এক, লেখাপড়ার জন্য চাকরি আর চাকরির জন্য লেখাপড়া। যেহেতু আমি নাম দিয়েছি অতিথি পাখি, তার সাথে দুর্ব্যবহার কেমনে করেন আপনি? অতিথি পাখি মানে সে আমার মেহমান, তাই না? আমি তার সাথে কিভাবে দুর্ব্যবহার করি? তো এটা একবার নিজের বিবেককে প্রশ্ন করেন যে আমি অতিথি পাখির নাম কেন দিলাম। যেহেতু অতিথি পাখির নাম দিয়েই দিয়েছি, তখন তার সাথে ভালো ব্যবহার আমাকে করতে হবে, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না, তাকে তাড়িয়ে দেওয়া যাবে না। যদি আমরা এই কাজটা বন্ধ করে দিই, অতিথি পাখির সাথে দুর্ব্যবহার বন্ধ করে দিই, যেমনিভাবে আমার ঘরে আজকে মেহমান আসছে, আমি মেহমানের সাথে ভালো ব্যবহার করলাম, ভালোভাবে আপ্যায়ন করলাম, মেহমান আজকে এসে আবার আসার ইচ্ছা পোষণ করবে, আমি আবার যাই, আমাকে সে ভালো মেহমানদারি করছে বা মেজবানের আচার ব্যবহার খুব ভালো ছিল, সে আবার ফিরে আসবে। আর যদি দুর্ব্যবহার করি তো সে আর আসবে না, তাই না? স্বাভাবিকভাবে এটাই আমাদের মন মানসিকতা। অতিথি পাখির সাথে যদি আমরা দুর্ব্যবহার করি, ধীরে 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 আমাদের দেশে অতিথি পাখি আসা বন্ধ হয়ে যাবে, তারা আসবে না। কারণ এখানে আসার পরে তাদেরকে মারা হয়, শিকার করা হয়, ধরে নিয়ে যাওয়া হয়, কষ্ট দেওয়া হয়, এক জায়গাতে থাকতে দেওয়া হয় না, ধীরে ধীরে আসা বন্ধ হয়ে যাবে। তখন আমাদের দেশের যে একটা সুনাম, এক সৌন্দর্য, সেটা নষ্ট হয়ে যাবে। আর যদি তারা আসার পরে আমরা মেহমানকে মেহমানদারি করতে পারি, যদি নাও পারি কষ্ট না দেই, আর যদি শিকার করতে ইচ্ছে হয় সেক্ষেত্রে আমরা খাবার জন্য শিকার করি, কিন্তু আমরা উপভোগের জন্য আমরা না, উপভোগের জন্য না যাই। শিকারের যদি আমরা করতেও যাই এই মুহূর্তে, তারা কিন্তু দলবদ্ধভাবে আসে, পাখিরা কিন্তু হাজারো পাখি একসাথে আসে, সেখান থেকে আপনি একটা শিকার করবেন কিন্তু হাজার পাখি উড়ে চলে যাবে এখান থেকে, তাই না? সর্বপ্রথম আমাদের দেখতে হবে দেশের কিছু নিয়ম কানুন আছে। যেহেতু আমাদের দেশে এটাকে আইন দেওয়া আছে, এটাকে করা যাবে না, সেক্ষেত্রে আমরা করতে পারবো না। যদি আমাদের খেতে ইচ্ছা হয়, অন্যান্য যে পাখি আছে যেগুলো কিনতে পাওয়া যায় বা যেগুলো নর্মালি অতিথি না সচরাচর পাওয়া যায়, সেগুলো আমরা খাবারের জন্য নিতে পারি। কিন্তু যেগুলো সরকার বা আমাদের দেশ নিয়মতান্ত্রিক হয়ে গিয়েছে, এগুলো করা যাবে না। তো দেশেরই নিয়ম শৃঙ্খলা মানাও আমাদের জন্য একটি দরকার, অতি জরুরি। দেশের আইন আমাকে মানতেই হবে, যে যেভাবে ধারা আসছে আইনের, যে আমরা কোন পাখি কোন পশু কখন শিকার করতে পারবো, ওটাই যদি মেনে চলি আমরা, তবে আমাদের অতিথি পাখির সাথে আর দুর্ব্যবহার কিন্তু হবে না আশা করি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগামী পর্বে আবার রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে নতুন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। যেভাবে আমরা দেশের মধ্যে ভূমিকম্পের আভাস পাচ্ছি বা দেখছি, তওবা ইস্তেগফার বেশি করা দরকার, নফল নামাজ ফরজ ইবাদতের পাশাপাশি নফলের দিকে ধাবিত হওয়া দরকার, কোরআনে পাকের তেলাওয়াত করা দরকার, নিজের গুনাহ থেকে তওবা করা দরকার। আর মনে রাখবেন, এসব কিছু আমাদের হাতের কামাই, এ থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলাকে রাজি খুশি আমাদের করতেই হবে, ইবাদত রিয়াজতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া
आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा जलवाए शान कुदरत पे लाखों सलाम डाल दी क़ल्बों में अज़मत मुस्तफ़ा सय्यदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम सजे उस अमीरे आले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शुम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रहमत पूर्ण हक प्रभात আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।